সম্মানিত মহাদ্দাস মহাদামুল মাহমুদুল ইহতিরাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে কবি কাতালাম সুজুর নবগায় জন বাতাস এই বৃষ্টি বিস্তর সূর্য নবর শেষের দিন শুনে সিদ্ধান্ত পাশে প্রথম জমাদের কৃষি কষ্ট করে আল্লাহ করে আসার বসার দিন আলোচনা করা শোনার পর কাম করেছেন মনোবেদ করে সকলে কাজে মতো শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। এমন একটা মাস যে মাসের মধ্যে 12টি মাস হয়ে গেছে, ওখানে মধ্যে 7টি মাস উত্তম মাস, ওখানে 7টির মধ্যে উত্তম ছিল মাস। এই মাসের গুরুত্বপূর্ণ অনেক বেশি, এই জন্য মনোবেদ করে এই সময়ে আপনাদের আসার সুযোগ লাভ করেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসুন বক্তা এবং জোরসে পর আসমানের নিচে জমিনের উপর সর্বত্র কালামুল্লাহ করি এই কোরআন শরীফ থেকে সূরা আল ইমরান 24 নম্বর পারার 29 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরপর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে 2টি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করেন, মনে রহম করেন, আপনাদের সকলের দোয়া যদি আমার সামনে হাল হয় সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আমার আলোচনা পত্র শেষ করতে ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে জানি এখন চলতেছে হজের মাস। গত জুমায় আমি বলেছিলাম আজকে আলোচনা হবে হজের বিষয়। কিসের বিষয়? হজের বিষয়। আসুন হজ এমন একটা জিনিস, হজের আগে একটু 10 দিনের যে আলোচনা গত জুমায় একটু ইশারা দিয়েছিলাম, সংক্ষেপে বলি এখন হজের দিকে চলে যাব। যে ধর্ম সাধু করেছে সবাই জানে তো, আগামীকাল শনিবার, এরপরে শনিবারে আমাদের বিপুল মাশাআল্লাহ ইয়মুল জাহার দিন, অর্থাৎ কুরবানির দিন। যাকে আল্লাহ কবুল করেছেন, টাকা পয়সা দিয়েছেন, ওই ব্যক্তিকে কুরবানি করা ওয়াজিব। যিনি গরিব অসহায় দরিদ্র তার উপর কুরবানি করা ওয়াজিব। আচ্ছা আসুন এবার এই 10 দিন গুরুত্বপূর্ণ নয়। এই 10 দিন যে ব্যক্তি স্নান করতে পর অর্থাৎ স্নান করে আর মুহূর্তে নখ চুল দাড়ি নাকের নিচে জঙ্গল কেটে কর্পণ করবে সুন্দরভাবে এবং নিজেও মন রাখার কুরবানি দেওয়ার পরে আবার কর্পণ করবে, কেটে ফেলবে। আল্লাহ পাক বলেন তাকে একটি গরু কুরবানি সওয়াব দেন। কেন কতদিন একটি সেরা দিয়েছিলাম তোমাদের কাছে। এরপরে 9 দিন পর্যন্ত রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। এখন আসুন আল্লাহ পাক কোরআনে নির্দিষ্ট করে পড়ায় সূরাতুল ফাতির। ওয়াল ফাজরে আল্লাহ শপথ করেছেন ওয়া লায়ালিন আশর, 10টা রাতের শপথ কে করেছেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। এরপরে আল্লাহ শপথ করেছেন আমার বান্দা বান্দা যেন এর উপর বিশ্বাস করে। এই শপথ করেছেন কে? আল্লাহ। এই 10টা রাত এমন মূল্যবান রাত, কিরকম? রমজান মাসের বেজর রাত, শেষের 10-এর মধ্যে লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরের রাতে ইবাদত করে 83 বছর 4 মাস লাগাতার পরিশ্রমের স্টপসে ইবাদত করে যে সওয়াব আপনি পাবেন, ওই সওয়াব এই কদরের মধ্যে প্রতি রাতে একটু যদি ইবাদত করেন, পানিয়ে দেন, তাহাজ্জুদ করেন, বেশি নফল নামাজ পড়েন, ওই কোরআনের কারণে ওই সওয়াব আপনাকে আমাকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আরে 10 দিন যদি কষ্ট পারি, 10 দিয়ে 83 বছর 4 মাস পূরণ দেন, কখনো পাবা ঠিক কিনা? এবার আসুন আল্লাহ যেমন বলছে আমি রহমান রহিম দয়াবান খোদা, আমার ঘরে বান্দা বান্দা দয়া করে কে দিয়ে সওয়াব দিয়ে নেকি বেশি দিই। তাই না? আসুন এই 10টা মধ্যে 9 দিন নিরাপদে রোজা রাখবো। প্রতি রোজায় 1 দিন রোজা রেখেছে 1 বছর রোজা রাখা সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। রোজা আছেন কয় দিন? এবার 8 দিন শেষ। 8টা রোজা শেষ, এরপরে 9 নম্বর 9 দিন যেদিন হবে ওই দিন
যখন আপনি একটা রোজা রাখবেন অতীতের 1 বছর সামনে 1 বছরের পরে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 বছর হয়তো রোজা সামনে 1 বছর রোজা রাখতে যে সওয়াব হয়েছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। দেখা যাবে নিয়ে তাহলে ইনশাআল্লাহ যারা 9টা রোজা রাখতে পারবো না, 2টা 3টা 5টা রাখতে পারবো না, তাই যেভাবে রাখতে পারবো ওইভাবে সওয়াব দিবেন কে? আল্লাহ। আসলে এরপরে 9 তারিখ শুধু রোজা রাখতে এরকম না, আমরা 8 তারিখ 9 তারিখ রোজা রাখবো। 8 তারিখ কেন বলছি? 8 তারিখ আমাদের আরফাতের দিন হচ্ছে তাদের 9 তারিখ। তখন আরাফা ওই উৎসবে কেরাম যখন আল্লাহর কাছে হাত পূরণ করবেন সাথে সাথে তার সিলেগুলো পড়ানো, যখন তারা হাত তুলবেন আল্লাহ চপারে যখন আল্লাহ রোজাকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ওই পন্থা ফেরেশতাদেরকে ওই পন্থাকে বার করে দিয়েছেন, এই দিন তো ওনার নামে পন্থা হাত তুলেছে তাকে বলুন মাফ করে দাও। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন আমার যখন দান করবো দিতাম আগামী গুনাহ হবে ইনশাআল্লাহ। এবার আসুন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এখানে বলা হয়েছে ইসলামের উপর কয়টি আমাকে বলতে হবে? ইসলামের উপর কয়টি? 5টি। মাশাআল্লাহ। তাহলে এই 5টির মধ্যে এক সর্বপ্রথম আসল বোঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আচ্ছা, এই কালিমার নামে কোন সূরা আছে? কোরআন শরীফের মধ্যে 114টি সূরা হয়েছে। কয়টা সূরা? বোঝার জন্য বলতেছি 114টি সূরার মধ্যে এদের কালিমার মধ্যে দেখছেন মসজিদের মেহরাবের উপরে ওই নামের কোন সূরা নাই। আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের কোন সূরা নাই। এবার আছে তাহলে নামাজের নামে কোন সূরা? আবার তোমার বলবে নামাজের নামে আয়াত আছে কোরআনের মধ্যে? কি আছে? আয়াত আছে। রোজার নামে কোন সূরা নাই, কিন্তু রোজার যে আমার আয়াত আছে। যাকাতের যে আমার কোন সূরা নাই, কিন্তু যাকাতের যে আমার আয়াত আছে। কথা ক্লিয়ার? তাহলে হজ এমন একটা জিনিস আল্লাহ পাক বলেন এই হজের একটা সূরা নাযিল করলেন। এই হজের সূরা 17 নম্বর পারা সূরা আল-আনবিয়া শেষ করার পরে আছে সূরা কাজ। হজের শুরুতেই বলা হয়েছে কিয়ামতের ময়দানের কথা। তাহলে এর ভিতরে চলে আসবে হজের কথা। কেন বলা হয়েছে? তাই বুঝতে হবে কিয়ামতের ময়দানে মুসলমান থেকে বাঁচানোর জন্য যাদেরকে টাকা পয়সা দৌলত খেয়ে দিয়েছেন আল্লাহ দিয়েছেন, যে ব্যক্তি টাকা পয়সা টাকা শক্তি হজ করবে না ওই ব্যক্তিকে যাচা সত্য আসার দিলে উপায় কিয়ামতের ময়দানে। কথা ক্লিয়ার? এই জন্য সূরা হজের শুরুতে ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ এভাবে বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন ঈমানদার বলে নাই কিন্তু মুআফাকুম কাকে বৈধ শাইউন আযীম ইনদা যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের মধ্যে এমন ভূমিকম্প হবে সাধারণত আমাদের ভূমিকম্প হয় তাহলে বিল্ডিং থেকে ঘর থেকে বের হয়ে যায়, ঠিক কিনা? আসারে কোন শুরু হয়ে যায়। আল্লাহ তুমি বলো তুমি আমাদেরকে বাঁচা, আর ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার মতো ভূমিকম্প হবে না। সন্তান মায়ের পেট থেকে আসে গর্ব হয়ে যাবে, দুনিয়া থেকে বের হয়ে যাবে, হাজার ছেলে বলতে পারবে না। সন্তান মায়ের কাছে আসবে, বাবা ছেলের কাছে আসবে, ছেলে বাবার কাছে যাবে, ওই সাহায্য পরিষদের মধ্যে রক্ষণ ক্ষমতা নাই ওই মুহূর্তে। তাহলে সর্বপ্রথম হজের সূরার মধ্যে কিয়ামতের ভয়াবহ দেখিয়ে হজের কথা আছে। তাই না? আসুন বুঝতে পারলাম হজের বিষয় নিয়ে একটা সূরা আল্লাহ কি করছেন? নাযিল করছেন। নামাজের নামে কোন সূরা, যাকাতের নামে কোন সূরা, সাওমের নামে আর সাওম এবার কোন সূরা নাই। কথা ক্লিয়ার?
তাহলে জাকাতের নামও নাই, সওমের নামও নাই, তাহলে কিসের নামে নাই? নামাজের নামও নাই। আছে কিসের সূরা? হজের সূরা। হজ এত গুরুত্বপূর্ণ। এবার আসুন, মায়ের পেট থেকে আসার সময় কাপড় চোপড় টাকা পয়সা নিয়ে আসছিলাম, একবারে খালি আসি, ঠিক কিনা? আপনি বলেন, আমি বলে যাই না কেন? যাওয়ার মুহূর্তে কিছু টাকার সুযোগ নেই, চিন্তা কাপড় ছাড়া, ঠিক কিনা? তাহলে আবার আসুন, দুনিয়াতে আসছে একটা, যাবো একটা। এই দুনিয়া যখন আসছে, আসার পরে আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, অস্থায়ী ক্ষমতা, চিরস্থায়ী ক্ষমতা, টাকা পয়সা দিয়েছে। যখন টাকা যখন আপনার হাতে আসে, আল্লাহ করে যাবেন, আল্লাহ করতে আসে করে টাকা পয়সা দিয়ে আপনার অন্য টাকা থাকবে, আপনার হজ করা, হজ করা বুঝা আছে।